এই যে ফারুক আহমেদ, আমরা জানি 5ই আগস্টের পরে একটা স্বৈরাচারী সময় আমরা পার করে নতুন একটা সময় এসেছে, বিসিবিতেও একটা পরিবর্তন এসেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ফারুক আহমেদ কি পাওয়ার এক্সারসাইজ করছেন, সেলফ পাওয়ার এক্সারসাইজ করছেন? কারণ নাজমুল আবেদীন ফাহিম তিনি বলেছিলেন যে তিনি অনেক কিছু জানেন না, নির্ভয় আদেশে কাজগুলো করছেন ফারুক আহমেদ। এখন আবার আমরা শুনতে পাচ্ছি যে মাহবুব আলম তিনিও একই প্রশ্ন তুললেন। আমরা দেখতে পাচ্ছি ডিপিএল এ ঠিক মতো আসলে কমিটিগুলো দেওয়া হয়নি, বা স্ট্যান্ডিং কমিটিগুলো বিসিবির সেগুলো অনেক লেটে এসেছে। তো আসলেই কি ফারুক আহমেদ ক্ষমতা ব্যবহার করছেন, মানে এটা এক্সারসাইজ করছেন? ক্ষমতা যদি ধরেন আপনি ব্যবহার করেন ফর হোয়াট হি ইজ ডুইং, কাউকে অ্যাভয়েড করার জন্য করছেন, নাকি ইন্টেনশনালি উনি হি ইজ ট্রাইং টু এক্সারসাইজ ইউর পাওয়ার ফুললি, যে উনি ছাড়া আর কেউ নেই, এমনটা কি? তা কিন্তু না। আপনি জানেন যে 5ই আগস্টের পরে বোর্ড একটা তছনছ অবস্থায় ছিলেন, সবাই আসেন নাই, অনেকে চলে গেছেন, অনেকে ছিলেন না। যাদেরকে নিয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু উনি প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন, কেন বোর্ড সবাই তাকে প্রেসিডেন্ট করা হয়েছে। তিনি কাজ করছেন, কাজ করার সাথে আমার মনে হয় ওয়ান সাইডেড একটা কথা যদি আমি বলে দিই যে উনি একমাত্র মানুষ যার জন্য সব বিচ্ছিন্ন হয়ে গেছে, তেমনটা ভাবা আমার মনে হয় ঠিক না। সবাইকে কিন্তু আন্তরিক হয়ে একসাথে হয়ে কাজ করতে হবে। দেখেন, সিট টুগেদার, যদি তাদের মনোমালিন্য থাকে, নিজেদের মাঝখানে কোনো ব্যবধান থাকে, ওনারা একসাথে বসলে কিন্তু এটা সমাধান হতে পারে। কেন ওনাদের প্রত্যেকেরই বিসিবিতে যাওয়ার কারণ হচ্ছে ক্রিকেটের উন্নয়ন, ক্রিকেটের ভালোবাসা, ক্রিকেটের জন্য সব কিছু করা। তো সেই জায়গায় যদি আমাদের দুইজনের ভিতরে গ্যাপটা যদি কজিং ক্রিকেট প্রবলেম, দেন উই নিড টু সিট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিটিং এর ব্যাপারটাই কিন্তু অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ক্রিকেটাররা আসলেন, বিসিবি সভাপতির সাথে আলোচনা করলেন। বিষয়টা ছিল ডিপিএল এ তাহিদ হৃদয় ইস্যু এবং নানা, মানে আসলে আমরা যেটাকে ফিক্সিং সন্দেহ করছি সেই ধরনের একটা নাকি অ্যাক্টিং করানো হয়েছে বিসিবির তরফ থেকে দুজন প্লেয়ারকে দিয়ে, দুজন ক্রিকেটারকে দিয়ে। আসলেই কি মানে সমস্যাটা কি ফারুক আহমেদের দিকে, নাকি ক্রিকেটাররা আসলে এতে খুব একটা প্রভাবিত হচ্ছেন এই ধরনের অস্থিতিশীলতার মধ্যে বিসিবির, যার জন্য তারা বারবার আসছেন, তারা দাবি জানাচ্ছেন? অনেক সময় অনেক আইনের প্রয়োগটা সঠিক না হলে সেই জায়গাটায় কিন্তু অনেক সময় অনেক বিতর্কের সৃষ্টি করে। 100 বছরের উপরে ক্রিকেট খেলা হচ্ছে, আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক ছিল না, এটা কখনোই হয় নাই। হিউম্যান যে কোনো সময় এরার হতেই পারে, এবং সৈকত অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব ক্রিকেট অঙ্গনে, যিনি আম্পায়ারিং করেন, এবং তার নির্ভুল সিদ্ধান্ত আমরা অনেক দেখেছি। এই সিদ্ধান্তগুলো সৈকত সেদিন কী সিদ্ধান্ত দিয়েছেন মাঠে, সেটা আমি কিন্তু আসলে সচক্ষে দেখি নাই। বা তহিদ হৃদয়ের যে অ্যাকশন হয়েছে, সেই অ্যাকশনের পরে যে সিদ্ধান্তগুলো হয়েছে, সেই সিদ্ধান্তগুলোর জায়গায় আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারি, এটা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে আমার মনে হয় এই জায়গাটা সঠিক হয় নাই, যার জন্য অনেক বিতর্কের তৈরি হয়েছে। একবার সাজা দিয়েছেন, তুলে নিয়েছেন, আবার বলেছেন পরে সাজা। ইস্যুটা সিসিডিএম এর হলেও বিসিবির তো এখানে দায় রয়েছে, কারণ এখানে আপনি একটা ক্রিকেটারের জন্য, বা সেটা যে কোনো ক্রিকেটার হোক বা ক্লাবের হোক, আপনি আইন রাতারাতি পরিবর্তন করে দিচ্ছেন, আবার একটা বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আবার সেই আইন বলবৎ করছেন। মানে এগুলো কি আসলে, মানে প্লেইং কন্ডিশনটা আমি আপনাকে এতটুকু নিশ্চিত করতে চাই, প্লেইং কন্ডিশন খেলার আগে দেওয়া হয়, সেই প্লেইং কন্ডিশনটা খেলা শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকে। আপনি কখনোই এটা চেঞ্জ করতে পারবেন না, কারণ সেটার উপরে নির্ধারণ করেই কিন্তু খেলা অগ্রসর হয়। তো আপনি যদি খেলার মাঝখানে কোনো আইন চেঞ্জ করেন, দ্যার ইজ এ প্রসেস। সব টিমকে নিয়ে বসে আলোচনা করে তারপরে করতে হবে। একটা পার্টিকুলার ইনসিডেন্টকে ধামাচাপা দেওয়া অথবা ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনি আইন যদি চেঞ্জ করেন, দ্যাটস এ রং থিং দে হ্যাভ ডান। যারাই করেছেন, আমি কারোর নাম জানি না, কারোর নাম বলতেও চাই না, তারা এটা ভুল করেছেন। বাট এইটার দায়িত্ব সিসিডিএম এর। অবভিয়াসলি সিসিডিএমকে বিসিবি জিজ্ঞেস করবেন, কারণ সিসিডিএম একটা অঙ্গ সংস্থা বিসিবির। এটা কিন্তু সরাসরি প্রেসিডেন্ট জড়িত না, ক্রিকেট অপারেশন জড়িত না, এটা ইন্ডিপেন্ডেন্ট একটা বডি হিসেবে তারা কাজ করেন। তারা একটা ভুল করেছে, বিসিবিকে এসেছে, প্রেসিডেন্ট এটাকে অ্যাড্রেস করতেই পারেন, এবং উনি গেছেনও, প্লেয়ারদের সাথে কথা বলেছেন, উনি অভিভাবক হিসাবে এটা সমাধান করেছেন। ক্রিকেট অপারেশনে নাজমুল আবেদীন ফাহিম আছেন, উনিও হয়তো বা কথা বলেছেন, এবং ওনাকে বোধহয় টেকনিক্যাল কমিটির হেডও এখন করা হয়েছে। তার মানে জিনিসটা অ্যাড্রেস করা হয়েছে, ভুলটা করেছি আমি, দায়টা পড়েছে আপনার। এখন আপনি অভিভাবক হিসাবে আপনি এটা সমাধান করার চেষ্টা করছেন। আমি মনে করি উই শুড ওয়েলকাম দ্যাট ওয়ান, বাট এটাকে ঘোলাটে না করি। ঘোলাটে করলে কোনো বেনিফিট আসবে না, এক্সেপ্ট কাদা ছড়াছড়ি করা। অবশ্যই আমরাও চাই যে এই পরিস্থিতি তাড়াতাড়ি আসলে ঠিক হয়ে যাক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।